দুইটা লোক ছিল আমার সামনে, ওই দুইজন একদম গাড়ি মারাই গেছে ওই দুইজন। আমাকে বাঁচাও বাঁচাও, কেটা কারে বাঁচাবে? আমার কাজ মাছ ভাঙ্গি পড়ছে আমার মুখের উপর, তারপর আমি ওই সিটির তরে মাথা ঢুকে। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ২৮ মে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেন। গাড়ির সামনে দিয়ে আমরা তো কিছু, আমরা একদম লাস্টের সিটে ছিলাম, আর যে দুইটা লোক ছিল আমার সামনে, ওই দুইজন একদম গাড়ি মারাই গেছে ওই দুইজন। আল্লাহর রহমতে আমরা, আল্লাহ আমাকে বাঁচাইছে, আর দুইজন একদম জায়গায় মারা গেছে। তারপরে আমরা পিছের কাজ ভাইঙ্গা আরো কিছু মানুষ পিছ থেকে বের হয়েছে। মোটরসাইকেল ওভারটেক করছে গাড়ি ওভারটেক করে দিয়ে গেছে, সামনাসামনি পড়ছে, সামনে ড্রাইভার দিক রাখতে পারে না, তো বাঁচাবার চেষ্টা করছে, ড্রাইভার সামনের গা লাগিয়ে আমার গেলা হাতে লাগবে গেলাম, আর আমি আমার গাড়ি উপরে দুইটা। আমাকে বাঁচাও বাঁচাও, কেটা কারে বাঁচাবে? ভিতরে আমি ছিলাম, লোক ৪ জন মারা গেছে বলে আমি দেখি নাই, কিন্তু পরে আমি আমার কাজ মাছ ভাঙ্গি পড়ছে আমার মুখের উপর, তারপর আমি ওই সিটির তরে মাথা ঢুকে। এ ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। ডেড বডিগুলোকে হাসপাতালে পাঠিয়েছি, সেখানে সুরতাল করবে এবং তাদের কাছে কোনো আইডি কার্ড বা অন্য কোনো কিছু আছে কিনা, মোবাইল ফোন, যেগুলোর মাধ্যমে আমরা আত্মীয় স্বজনকে খোঁজার চেষ্টা করি। সাধারণত বেপরোয়া গতি আর রং ওভারটেকিং, মানে ভুলভাবে ওভারটেক করে, দুইটা কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটা আপনারা জানেন এটা একটা টার্নিং মোড়, যেখানে ওভারটেক নিষিদ্ধ, পাশাপাশি এখানে গতি হবে একেবারেই কম। মোটরসাইকেলটা যেরকম বেপরোয়া গতিতে চালাচ্ছিল, বাসটাও গতিতে ছিল ওভার স্পিডে, যার কারণে কন্ট্রোল করতে পারে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঈদের সময় এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা সবার সাথে কথা বলে যাতে যারা ড্রাইভার আছে এরা বেপরোয়া গতিতে গাড়ি চালাবে না, যারা ওভারটেকিং করবে না, মালিকদের সাথে কথা বলবো যে তারা যেন বেশি এই ঈদ কোরবানিতে অথবা বিভিন্ন ওকেশনে যেন অতিরিক্ত দায়িত্ব না দেয়, অতিরিক্তভাবে ড্রাইভারদের বেশি কাজ না করায়। এই ব্যাপারে আমরা কথা বলবো যাতে এই অ্যাক্সিডেন্টের মাত্রা কমে যায়। আমরা চাই না আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে রাস্তায় কোনো মানুষের প্রাণহানি ঘটুক, এরকম আমরা আর চাই না।